আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা নিয়ে বেশ কয়েকটি খবর আছে। তো তার মধ্যে প্রথম হচ্ছে যে আগামী ৩ মাসে ৫০,০০০ সহকারী শিক্ষক নিয়োগ দিবে মন্ত্রণালয়। তো এই বিষয়ে বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। পাশাপাশি আরেকটা হচ্ছে যে আপনার প্রাথমিক যে স্কুলগুলো আছে সেটা সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল হোক, সরকারি স্কুলগুলো তো আমরা সবাই জানি, এবং বেসরকারি যেমন হচ্ছে আপনার কিন্ডারগার্টেন এবং হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম, এই ধরনের স্কুলগুলোতে আগামী ২৮ সালের মধ্যে আসলে কোনো শিক্ষক ট্রেনিং ছাড়া ঢুকতে পারবে না, এই ধরনের একটা কথা বলেছেন হচ্ছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে নব্য সুপারিশপ্রাপ্ত যে সমস্ত শিক্ষকরা থাকবে প্রাথমিক বিদ্যালয়ের জন্য তাদেরকে আসলে যে পদায়ন করা হবে স্কুলে, সেই স্কুলগুলো এতদিন সিলেক্ট করা হইতো যে যার বাড়ি থেকে যত কাছে অথবা আপনার শিক্ষা অফিস আসলে এটা সিলেক্ট করে থাকতো। তো এটা এখানে এখন যেটা হবে সেটা একটা কমিটি করা হবে এবং তার মাধ্যমে আপনার একটা লটারি করা হবে, সেই লটারির মাধ্যমে স্কুলগুলো সিলেক্ট করা হবে। তো এই বিষয়গুলো আমরা একটু আসলে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব যে ব্যাপারগুলো আসলে কতটুকু বাস্তবসম্মত এবং আদৌ এগুলো সম্ভব কিনা, এবং হলে আসলে কি হবে, বা এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। চলুন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আগামী ৩ মাসে আপনার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং হচ্ছে সহকারী শিক্ষক, এই বিষয়টা নিয়ে হচ্ছে একটা যে পদ খালি হবে বা পদ শূন্য হবে, সেখানে প্রায় ৫০,০০০ পদের কথা বলা হচ্ছে এবং এই ৫০,০০০ পদে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটা খুব রিসেন্টলি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। তো এটা দেখুন, একটা বিষয় হচ্ছে যে আগামী ৩ মাসে এটা আসলে কতটা বাস্তবসম্মত। প্রথম কথা হচ্ছে অলরেডি ৩৪,০০০ শিক্ষক, প্রধান শিক্ষকের পোস্ট কিন্তু খালি প্রাথমিক বিদ্যালয়ে। তো এই ৩৪,০০০ প্রধান শিক্ষক পদের খালি এর কারণ হচ্ছে একটা মামলা চলতেছে প্রায় ২০১৭ সাল থেকে একটা মামলা এটা চলমান। তো এই যে মামলা এত বছর ধরে চলতেছে, আজকে ২৬ সাল, এই এত বছর কিন্তু এই শিক্ষকের পোস্ট শুধুমাত্র খালি রয়ে গেছে। তো এইটা কন্টিনিউ যেহেতু খালি হয়েছে, এখানে প্রায় ৩৪,০০০ পোস্ট খালি হয়ে গেছে। এখন পাশাপাশি যেটা হচ্ছে সেটা সহকারী শিক্ষকের পোস্টও কিন্তু কিছু খালি আছে। তো সব মিলায় আমি আমার গত ভিডিওতে বলেছিলাম প্রায় ৪০,০০০ পোস্ট কিন্তু এখন পর্যন্ত ফাঁকা। তো আগামী ৩ মাসে হয়তো আরও কিছু ফাঁকা হবে। তো আমি ধরে নিলাম যে আগামী ৩ মাস না, ধরেন আপনার আগামী বছর অর্থাৎ আগামী জানুয়ারি মাস নাগাদ ৫০,০০০ শিক্ষকের পোস্ট খালি হয়ে যাবে এই প্রাইমারি স্কুলে। তো এটা আসলে কিভাবে হবে, এখন নিয়োগটা আসলে কিভাবে হবে যদি মামলা চলমান থাকে? ৩৪,০০০ পোস্টের এই মামলা, প্রধান শিক্ষকের মামলা, এটা তো সেই ১৭ সাল থেকে চলে আসতেছে, এখনও পর্যন্ত এটা সুরাহা হয় নাই। তো এটা আগামী জুলাই মাসের ২ তারিখে একটা রায় হওয়ার কথা আছে। যদি সেখানে আসলে পজিটিভ কোনো রায় হয় এবং পজিটিভ কোনো আসলে সিদ্ধান্ত আদালত থেকে দেয়া হয় এবং এই মামলাটার যদি সুরাহা হয়, তাহলে আসলে আগামী বছরের জানুয়ারি নাগাদ এটা সম্ভব যে ৫০,০০০ শিক্ষক আপনার মন্ত্রণালয় থেকে এটা আসলে তারা দিতে পারবে। তো এখানে আসলে বিষয়টা দেখুন, যেটা হচ্ছে যে এই যে ৩৪,০০০ প্রধান শিক্ষক পদ, এখানে মামলাটার বিষয় হচ্ছে যে আপনার সহকারী শিক্ষকরা চায় যে এখানে যেন 100% পদোন্নতির মাধ্যমে হোক শিক্ষক, এবং সরকারের যে বিধিমালা, সেই বিধিমালাতে বলা আছে যে আপনার এখানে 80% পদোন্নতি পাবে এবং 20% সরাসরি নিয়োগ হবে। তো এটা নিয়েই মেইনলি আসলে সমস্যা। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ২০১৩ সালে আপনার হঠাৎ করেই অনেকগুলো প্রাইভেট স্কুল আর কি, বেসরকারি স্কুল সরকারিকরণ করে দিয়েছিল এবং তাদেরকে ওই সময় বলা হয়েছিল যে এই সমস্ত স্কুলের টিচাররা কখনো প্রধান শিক্ষক হইতে পারবে না। তো তারাও আসলে ওই সময় একটা রিট করেছিল কেন তারা আসলে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন না। এই বিষয়গুলো নিয়ে আসলে মামলা চলমান। তো হাইকোর্ট থেকে যদি আপনার এই ধরনের কোনো নির্দেশনা দেয় যে হ্যাঁ আপনারা 100% পদোন্নতির মাধ্যমেই শিক্ষকদের প্রধান শিক্ষক বানান সহকারী শিক্ষক থেকে, তো সেক্ষেত্রেও কিন্তু সহকারী শিক্ষকরা প্রায় এই ৩৪,০০০ সহকারী শিক্ষক একযোগে আপনার প্রধান শিক্ষকের পোস্টটা পেয়ে যাবে এবং সেখানে কিন্তু সহকারী শিক্ষকের ৩৪,০০০ পোস্ট খালি হয়ে যাবে। পাশাপাশি আগামী জানুয়ারি আসতে আসতে কিন্তু আরও প্রায় এই ১৩-১৪,০০০ পোস্ট কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আগামী জানুয়ারির পরে গিয়ে অর্থাৎ আগামী বছরে গিয়ে আমি বলবো যে এটা সম্ভব, ৫০,০০০ একটা সার্কুলার সরকার দিতে পারবে এবং আসলে এই ব্যাপারে আসলে তারা কার্যক্রম শুরু করতে পারবে। আর যদি আদালত থেকে কোনো সুরাহা না হয়, আবার যদি তারিখ পরে বা আবার যদি ডেট দেয় বা এটা যদি আবার কোনোভাবে আটকে যায়, তাহলে কিন্তু আপনার সহসাই আসলে এতগুলা পোস্টে নিয়োগ দেওয়া সরকারের জন্য এটা টাফ হয়ে যাবে, এটা সম্ভব হবে না। এবার আসি দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে যে আগামী ২৮ সালের মধ্যে হচ্ছে আপনার সরকারি স্কুলগুলা এবং পাশাপাশি আপনার প্রাইভেট যে স্কুলগুলো আছে আপনার কিন্ডারগার্টেন এবং হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম বা বিভিন্ন মাদ্রাসা টাইপের যে আসলে স্কুলগুলো আছে সেগুলোতে আপনার সরকার থেকে বলা হচ্ছে বা শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে আনট্রেন্ড কোনো টিচার আসলে এখানে ঢুকবে না। অর্থাৎ আপনি প্রাইভেট স্কুলে ঢুকেন বা সরকারি স্কুলে ঢুকেন, আপনার সেখানে ট্রেনিং নিয়ে দেন হচ্ছে আপনাকে এখানে
আপনার এই চাকরিটা করতে হবে। তো এটার বিষয়টা কি, এটা হচ্ছে পিটিআইতে আমরা জানি যে খুব রিসেন্টলি কিন্তু ন্যাপ থেকে কিছু মডিউল অলরেডি মন্ত্রণালয়ে পাঠিয়েও দেওয়া হয়েছে। এটা আমরা মাননীয় প্রতিমন্ত্রী মারফত জানতে পেরেছি যে, এবং তারা এটা যাচাই বাছাই করছে। এই মডিউলগুলো তারা হচ্ছে একটা কিছু এর মধ্যে থেকে একটা মডিউল তারা আসলে পাস করবে। তো এখানে পিটিআইতে আসলে যেটা হচ্ছে যে যারা আসলে নতুন শিক্ষক, এই যে ধরুন রিসেন্ট যে শিক্ষকগুলো আছে 14,384 জন যে শিক্ষক অলরেডি তারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়ে আছেন, তারা কিন্তু পদায়নের অপেক্ষায় আছে। তো তাদেরকে আসলে কী করতেছে, তাদেরকে 2 মাসের একটা ট্রেনিং দিবে সরকার পিটিআইতে, দেন সেখান থেকে তাদেরকে পদায়ন করবে। তো এরকম হবে হয়তোবা যে আপনাদের সরকারি শিক্ষক যারা, তাদেরকে অবশ্যই এরকম 2 মাসের একটা শর্ট ট্রেনিং নিতে হবে। সেখানে আপনারা ট্রেনিং সাকসেসফুলি আপনারা সেই ট্রেনিংটা করবেন, করার পরে আপনারা পদায়ন পাবেন। আর বেসরকারি শিক্ষকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার তাদেরকে হয়তোবা তাদের নিজস্ব অর্থায়নে পিটিআই থেকে আপনার এই ট্রেনিংটা নিতে হবে, নিয়ে দেন হচ্ছে আপনি সেই সার্টিফিকেট দেখিয়ে আপনি কোনো একটা স্কুলে শিক্ষকতা করতে পারবেন। এটা আমার আইডিয়া থেকে বললাম আর কি, কারণ আপনার পেছনে সরকার আমার মনে হয় না আপনাকে মানে একদম সম্পূর্ণ অর্থায়ন দিয়ে আপনাকে ট্রেন আপ করিয়ে দেন হচ্ছে আপনাকে স্কুলে পাঠাবে, বিকজ এখানে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের খরচ আছে এই পিটিআই ট্রেনিংয়ের পিছনে। তো 3 নাম্বার যে বিষয়টা আমাদের ছিল সেটা হচ্ছে যে নতুন যে সমস্ত শিক্ষকরা আসলে আপনার জয়েন হবে তাদেরকে স্কুল সিলেক্ট কীভাবে করবে। এতদিন দেখুন আমরা যেটা দেখেছি যে স্কুল সিলেক্ট করতে হচ্ছে শিক্ষা অফিস থেকে। তারা আসলে তাদের যে রুলস ছিল সেই রুলস হচ্ছে যে যার বাড়ি থেকে যত কাছে স্কুল হবে সেই স্কুলে যদি আসলে পোস্ট ফাঁকা থাকে তাহলে সেখানে তাকে দিয়ে দিবে, এবং এই ক্ষেত্রে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হতো, তাদেরকে আসলে অ্যাডভান্টেজ দেওয়া হতো। কারণ যেহেতু মেয়েদের দূরে স্কুলে পড়লে আসলে একটু সমস্যা, যাতায়াত ব্যবস্থা তাদের জন্য আসলে সবসময় তাদের অনুকূলে থাকে না। তো সেই জায়গা থেকে এটা করা হইতো, এবং আমরা অনেক সময় বিভিন্ন রিউমার হোক বা বিভিন্ন পত্রপত্রিকায় এটা আসছে যে এই পদায়নের ক্ষেত্রে স্কুল সিলেক্টের ক্ষেত্রে অনেক সময় আপনার অর্থ লেনদেনের ঘটনাও ঘটেছে। অর্থ লেনদেনের মাধ্যমে নাকি হচ্ছে ভালো ভালো স্কুলগুলো বা কোনো শিক্ষক যদি চাইতো তার পছন্দ মতো স্কুলে সে পদায়ন নিতে পারতো। তো সেই জায়গা থেকে সরকার যেটা করেছে এই নতুন একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, যে এখানে একটা কমিটি তারা করেছে, জেলা কমিটি, সেখানে হচ্ছে ডিসি থাকবে, জেলার গণ্যমান্য 2 জন ব্যক্তি থাকবে, এবং হচ্ছে আপনার জেলা শিক্ষা অফিসার থাকবে। তো এই কমিটির মাধ্যমে আসলে লটারি করা হবে, লটারির মাধ্যমে শিক্ষকদেরকে স্কুল সিলেক্ট করা হবে যে কে কোন স্কুলে যাবে। তো এই ক্ষেত্রে আসলে যে সমস্যাটা আমার মনে হয় এটা অনেক ভালো একটা জিনিস, আমি সাধুবাদ জানাই, বিকজ এখানে আসলে দুর্নীতির কোনো সিস্টেম থাকবে না। লটারির মাধ্যমে যে যেখানে পড়বে সে সেখানে যাবে, তার যার ভাগ্যে যেটা থাকবে সেখানে যাবে। অবশ্যই এটা ভালো পদক্ষেপ, কিন্তু সমস্যা যেটা হলো যে আগে আমরা যেটা শুনতাম যে আসলে মেয়েদের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা দেওয়া হতো যে তার বাড়ির কাছ থেকে একটু যেন কাছের স্কুলগুলো তাকে দেওয়া হয়। এক্ষেত্রে একটা মেয়ের আসলে যদি অনেক দূরে পড়ে যায়, যে সে যে উপজেলায় আছে উপজেলার এক প্রান্তে সে অপর প্রান্তে কোনো একটা স্কুল পড়ে গেছে, তখন তার জন্য আসলে যাতায়াত করা একটু টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এবং ওই সকালের মধ্যে আসলে সকালে উঠে তার সংসার সামলিয়ে রান্নাবান্না করে বাচ্চা কাচ্চা সামলিয়ে তাকে আবার এই 9টার মধ্যে স্কুলে হাজিরা দিতে হবে। তো সেই জায়গা থেকে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে বিষয়টা। তো তারপরেও এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাই, এবং বিষয়টা খুব আমি মনে করি যে ভালো হয়েছে, কারণ হচ্ছে এখানে দুর্নীতির বা হচ্ছে এই যে স্বজনপ্রীতির বিষয়গুলো কিছুটা হইলেও কমবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে প্রাইমারি নিয়ে কিছু আপডেট। তো নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।